নমস্কার বন্ধুরা, প্রিয় ফুড কিচেনে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে রান্না করব দারুণ স্বাদের মোচার ঘন্ট। তাই গাছ থেকে পেড়ে নিয়েছি একটি মোচা, এখন কেটে নিব। বেছে কেটে নিয়েছি, হলুদ জলে ভিজিয়ে রেখেছি, আর কেটে নিয়েছি টুকরো করে আলু। এবার মোচাগুলো সিদ্ধ করে নিব। এদিকে বসিয়ে দিয়েছি একটি কড়াই, দিয়ে দিব মোচাগুলো। কেটে হলুদে ভিজিয়ে রেখেছি, তার জন্য কালো হয়নি। এবার দিয়ে দিব পরিমাণ মতো নুন, ঢাকা দিয়ে সিদ্ধ করে নেব। সিদ্ধ হয়ে গেছে, এবার কড়াইটা ধুয়ে আবার বসিয়ে দিয়েছি। দিয়ে দিব পরিমাণ মতো তেল। তেলটা ভালো করে গরম করে নিব, আর ভেজে নিব কয়েকটা বড়ি। এই তেলে দিয়ে দিব শুকনো লঙ্কা, তেজপাতা, আর দিয়ে দিব জিরে ফোড়ন। এবার দিয়ে দিব টুকরো করে কেটে রাখা আলুগুলো। একটু নুন হলুদ দিয়ে ভেজে নিব আলুগুলো। ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দিব মশলাগুলো। দিয়ে দিচ্ছি আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা, জিরে ধনে বাটা, আর পরিমাণ মতো নুন দিয়ে কষিয়ে নেব। এখানে কোনো হলুদ ব্যবহার করব না, মোচাগুলোতে সিদ্ধ সময় হলুদ দিয়েছি, তাই আর এখন হলুদ লাগবে না। দিয়ে দিচ্ছি টমেটো কুচি, আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার অল্প করে জল দিয়ে কষিয়ে নিব। কষানো হয়ে গেছে, এবার দিয়ে দিব সিদ্ধ করা মোচাগুলো। এবার ৬-৭ মিনিট ভেজে নিয়েছি। এবার দিয়ে দিব পরিমাণ মতো চিনি। দিয়ে দিব গরম মশলা বাটা। হয়ে গেছে, এবার ধনেপাতা ছড়িয়ে নামিয়ে নিব।
বন্ধুরা, ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। দেখো কি সুন্দর হয়ে গেছে দারুণ স্বাদের মোচার ঘন্ট। আর নামানোর আগে দিয়ে দিব ভেজে রাখা বড়িগুলো, আমি হাতে ভেঙে নিয়েছি, দিয়ে দিব। বড়ি দেওয়ার কারণে মোচার ঘন্টটার টেস্ট অনেক বেড়ে যাবে। বড়িগুলো দিয়ে হালকা নাড়াচাড়া করে নামিয়ে নিলেই রেডি দারুণ স্বাদের মোচার ঘন্ট। তোমরা এভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে, দারুণ স্বাদ। রেডি হয়ে গেছে মোচার ঘন্ট।